এই সিজনের যে জ্বরগুলা হইতাছে এই জ্বরগুলো আসলে স্বাভাবিক জ্বর না। কোনো রকমে হসপিটালে গেলে একটু কন্ডিশন খারাপ দেখলেই সাথে সাথে ডক্টররা টেস্ট দিয়ে দেয়। কোনো রকমের রিস্ক ডক্টররা নিতে চায় না, মেডিসিন দেওয়ার পরও দেখা যায় টেস্ট দিয়ে দেয়। তো আমার ছোট ছেলের ক্ষেত্রেও সেটা হয়েছে, ওর জ্বরের পরিমাণটা এতটাই বেশি ছিল ডক্টর সাথে সাথেই টেস্ট দিয়ে দিছে। রক্তের টেস্ট দিছিল আর রক্ত দিয়ে আসার পর থেকে আমার ছেলেটা প্রচুর পরিমাণে দুর্বল হয়ে গেছে আর শরীরটা একদম নীল নীল, মানে রক্ত শূন্যতাই দেখা দিয়ে গেছে। তো সেই অনুযায়ী ওর জন্য ওর বাবা আনার নিয়ে আসছে, যদিও এখনো ছোট তেমন কোনো কিছু খেতে পারে না। এই আনারের জুসটাই ওরে একটু খাইয়ে দিচ্ছি, জাস্ট একটু রক্তটা যেন ফ্লাপ হয়ে যায়, আর একটু কাঁপুনি কাঁপুনি দিয়ে উঠে। মোট কথা একেবারেই দুর্বল একদম বলতে গেলেই চলে। তো যাই হোক, পুরো আনারটা তো আর আমার ছেলেটা খেতে পারবে না, বড় ছেলের জন্য বেশি অর্ধেক রেখে দিয়ে ওর জন্য অল্প একটু জুস করে খাইয়ে দিলাম। এটা হচ্ছে সন্ধ্যার পরে। চলে আসছি আজকে রিপোর্ট দেখানোর জন্য। গত পরশুদিন ডক্টর দেখাইছিলাম, গতকালকে রিপোর্ট দেখানোর কথা ছিল, কিন্তু গতকালকে একটু ছেলের অবস্থা বেশি একটা খারাপ ছিল, বড় ছেলেটা অসুস্থ থাকার কারণে আসতে পারিনি। আজকে চলে আসছি, দুটোটা বাচ্চাকে ডক্টরও দেখাবো, রিপোর্টও দেখাবো। আপনাদের ভাইয়া হচ্ছে রিপোর্ট উঠাচ্ছিল আর আমি আমার দুটোটা বাচ্চাকে নিয়ে এখানে অপেক্ষা করতেছিলাম। তো যাই হোক, আমাদের রিপোর্ট ওঠানো শেষ, এখন আমরা লিফটের 3-এ চলে যাব। বিপদ যখন আসে চারোদিক দিয়ে আসে। আমরা যখন লিফটে উঠলাম, লিফটের 3-এ যখন আমি নামতে গেলাম সবাই সুন্দরভাবে নেমে গেল, কিন্তু আমি যখন নামতে গেছি তখনই হচ্ছে লিফটের দরজাটা লেগে যায়। ছোট ছেলেটা যেহেতু আমার কোলে ছিল, ও ব্যথা পাইছে, আমিও ব্যথা পাইছি। এক পর্যায়ে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, এখানে আমরা ডক্টরের সিরিয়াল দিয়ে বসে রয়েছি। দেখেন কি পরিমাণ রোগী এখানে, যদিও বিভিন্ন ধরনের রোগী ছিল এইখানে, এক এক ডক্টরের এক এক রোগী ছিল। আমার সবচেয়ে বিরক্ত করে একটা ব্যাপারই লাগে, ডক্টরের কাছে এসে এরকম সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়, সেটা হোক সরকারি মেডিকেল কিংবা প্রাইভেট। সিরিয়াল দিয়ে বসে থাকাটাই হচ্ছে আমার কাছে একটা বিরক্তকর ব্যাপার। তো যাই হোক, এখানে আমরা বাসায় চলে আসছি। রাতে রান্না বাড়া আমি শুরু করে দিয়েছি। বড় ছেলেটা 2 দিন যাবত কিছু খায় না, আজকে হঠাৎ করে বলতেছে মা আমাকে পোলাও মাংস রান্না করে দাও। যেহেতু ও খায় না, সে জায়গায় খেতে চাইছে, কি আর করার, ঝটপট করে 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিছি, সাদা পোলাও আর হচ্ছে গরুর মাংস। ছোট ছেলেকে ডক্টর দেখাইছি, মাশাআল্লাহ ওদের রিপোর্টও ভালো আসছে আর আমার বাচ্চাগুলো একটু সুস্থ আছে আগের থেকে। আচ্ছা ছাড়া ঝাড় পোষ হুজুরের কাছে নিয়ে যাও, যা যা করার সেগুলো পাশাপাশি করা হয়েছে। জানি না কোনটা হয়েছে, কিন্তু আল্লাহ যেটা সুস্থ করে, আমার কথা হচ্ছে বাচ্চারা সুস্থ হোক। পোলাও মাংসটা রান্না বসিয়ে দিয়ে এদিকে আমি শুটকি ভর্তা করবো, এই জন্য শুটকিটাও ভেজে নিচ্ছি। ছোটটা ছেলে অসুস্থ থাকার কারণে আর বড় ছেলেটা যে পরিমাণে বমি আর পায়খানা আসলে ওইগুলো দেখার পর আমার যেন কোনো খাবারের প্রতি রুচি আসতেছিল না, যার কারণে আমি একটু শুটকি ভর্তা দিয়ে আজকে ভাত খেতে যাচ্ছিলাম। মাংস তরকারিটা হয়ে যাওয়ার পর আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম, আর এদিকে হচ্ছে বোয়াল মাছের একটা তরকারি রান্না করতেছে বেগুন আলু টমেটো দিয়ে। এইভাবে সবজি দিয়ে তো মাছের তরকারি রান্না করলে খেতে অনেক ভালো লাগে, আর শীতের সময় বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা গরমের সিজন, সবজিটা কষিয়ে নিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। প্রত্যেকটা রান্নায় খুব তাড়াহুড়া করতেছিলাম, কারণ বাচ্চাদেরকে ডক্টর দেখায় এনে কেটে কুটে গোছগাছ করে রান্না বাড়া শেষ করতে করতে 11:30-এর মতো বেজে গেছে। তারপরে মাশাআল্লাহ প্রত্যেকটা খাবারই ভালো হয়েছিল। রান্নাটা বসিয়ে দিয়ে আমি এখানে ছেলের খাবারটা খাইয়ে দিচ্ছি। যাই হোক, এই ছিল ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।